অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা করেনি। আর এমন ঘটনায় ক্ষোভ ঝেড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়িত্বপ্রাপ্ত অল্প কয়েকজন মিলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না। এজন্য প্রয়োজন জনগণের ম্যান্ডেট। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ প্রণয়নের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ থাকি। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভা। বিশাল শক্তির মোকাবেলা আমাদেরকে করতে হবে। সভায় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সামিল হওয়া নেতারা বলেন, বাঁধ খুলে দিয়ে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে ভারত। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না। প্রভুত্ব চলবে না। প্রভুত্ব করে কেউই আমাদেরকে দাবি রাখতে পারবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ না দিলে বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। এদিকে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতকে পানির ন্যায্য হিস্সা দিতে হবে। আন্তর্জাতিক আইনগতভাবে আমাদের পানির হিস্সা আমাদেরকে পেতে হবে এবং সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন যদি বিএনপিকে তাদের রায় দেয়, বিএনপির পক্ষে আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব। দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করবে। জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।